প্রো লেভেলের ক্যাপকাট এডিটিং সম্পূর্ণ ফ্রিভাবে এবং মোবাইল দিয়ে কীভাবে করবেন। এই ভিডিওটা কিন্তু এরকম ছিল না। পিছনের ব্যাকগ্রাউন্ড, এর পোশাক, এর চেহারা সম্পূর্ণ কিন্তু চেঞ্জ করেছি আজকের এই ক্যাপকাট ফ্রিভাবে এডিটিং করে। সাথেই থাকুন, বিস্তারিত দেখিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাটের কিন্তু কোনো লোগো নেই। পরে আমি এটা ইনশর্ট দিয়ে এডিটিং করেছি, সেটা আর দেখাই নাই, ভিডিওতে আমি বলে দিয়েছি। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস। প্রথমে ক্লিক করতে হবে ক্যাপকাট এডিটিং অ্যাপে। ক্যাপকাটে আমি ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন প্লাস নিউ ভিডিও, প্লাসে আমি ক্লিক করলাম। এটা আপনি কেটে দিবেন, এই যে উপরে অ্যারো বাটনে কেটে দিলে এটা চলে যাবে। এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা নিয়ে নিন। আমি একটা ভিডিও নিয়ে নিলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড আছে, অ্যাড বাটনে আমি ক্লিক করে দিলাম। ভিডিওটা কিন্তু চলে এসেছে। এরপর এখানে রেশিও ঠিক করে নেবেন, নিচে হাত দিয়ে টান দিন। ইউটিউবের জন্য হলে সে রেশিওটাও ঠিক করবেন। এই এসপেক্ট রেশিওতে আমি ক্লিক করলাম। যদি টিকটকের জন্য হয় 9:16, আর যদি ইউটিউবের জন্য হয় 16:9, আর ফেসবুকের জন্য যদি হয় 1:1, এই রেশিও ক্লিক করে নেবেন। আমি এটা টিকটক রেশিওতে করলাম, টিকচিহ্নতে আমি ক্লিক দিয়ে দিলাম। এরপর কি করব, আমি একটু বর্ধিত অংশটা কেটে নিব। 23 মিনিট রাখলাম। এডিটে ক্লিক করুন নিচে। এরপর স্প্লিট আছে, স্প্লিটে ক্লিক করুন। এই যে পিছনেরটুক কিন্তু সিলেক্ট হয়ে গেল। যেখানে আপনি কাটতে চান সেখানে আপনি হাত দিলেই কেটে যাবে। এই যে ডিলিট নিচে রয়েছে, ডিলিট অপশনে আমি ক্লিক করলাম। মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আজকে প্রো লেভেলের ক্যাপকাট এডিটিং আপনারা খুব সহজেই শিখতে পারবেন। তার জন্য দরকার মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এখানে লোগোটা আপনারা কেটে নেবেন। এই যে লোগোটা হাত দিলে কিন্তু লোগোতে, এই যে এখানে হাত দিয়েছি, যে এখানে আমি একটু ব্যাকে যাই, আবার এই যে এন্ডিংয়ে এলাম, মানে শেষে এলে এটা সিলেক্ট হয়ে যায়। ডিলিট অপশনে আপনি ক্লিক দিবেন। আবার এন্ডিংয়ে একটু ক্লিক করুন, আপনি হাত দিন। এই যে ডিলিট অপশনে ক্লিক করলে লোগোটা চলে যাবে। এবার আমরা শুরুতে যাব। শুরুতে এসে প্রথমেই হচ্ছে আমরা কি করব, নিচে দেখবেন যে অ্যাডজাস্ট নামে একটি অপশন আছে, অ্যাডজাস্ট। এই যে নিচে কিন্তু টান দিয়েছি, অ্যাডজাস্টে আমি ক্লিক করলাম। এখানে অনেকগুলো অপশন আছে, সবগুলো অপশনেরই কাজ নেই। যেগুলো কাজ করলে ভালো হবে সেই কাজগুলো আজকে আমি দেখিয়ে দেব। এই যে নিচে রয়েছে, এইভাবে টান দিবেন। ব্রাইটনেসে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন, এই যে ব্রাইট, দেখুন কেমন হয়। বামে টানলে কালো হয়, যদি ডানে টানি তাহলে হচ্ছে সাদা হয়। এখানে কত করবেন আপনারা দেখবেন যে কত রাখলে আপনার ভালো হয়। এখানে আমি 11 রাখবো, 10, 11 এটা রাখবেন, আমি রাখলাম। এরপর দেখতে পাচ্ছেন হচ্ছে কন্ট্রাস্ট, টিকচিহ্নতে ক্লিক দিয়ে দিবেন। বারবার ক্লিক দেওয়ার দরকার নেই, আপনি কন্ট্রাস্টে চলে আসুন। ব্রাইটনেসে আমি ক্লিক করলাম, এই যে দেখুন সিলেক্ট রয়েছে কিন্তু। এরপরে রয়েছে কন্ট্রাস্টে আপনি হালকা 5 বাড়িয়ে দিবেন। এভাবে দেখবেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে 5 দিবেন, বেশি দেওয়ার দরকার নেই, এটা 5 দিয়ে দিন। এরপর রয়েছে স্যাচুরেশনে আপনি ক্লিক করুন। এখানে হচ্ছে আপনি 5-6 বাড়িয়ে দিবেন, হাত দিয়ে দেখবেন এই যে কোনটা রাখলে আপনার ভালো হয়। এই যে যেমন এই যে এখানে 19 রাখলে কিন্তু আমার ছবিটার একটু ভালো হচ্ছে। এই যে আপনাদের ছবিতে কত হলে ভালো হয় সেটা আপনি দেখবেন। এখানে রাখলাম হচ্ছে আমি 32। আপনারা কাজ করবেন, কাজ করার সময় বুঝতে পারবেন যে আপনাকে কত রাখতে হবে। এরপর রয়েছে ব্রিলিয়ান্সে আপনি চাপ দিন। চাপ দিয়ে আপনি ডানে বামে করুন কেমন হয়। এখানে মাইনাসে যাবেন নাকি -6, ব্রিলিয়ান্সে দিলাম -6। এরপর রয়েছে শার্পেন, এই যে পাশেই রয়েছে শার্পেনে আমি ক্লিক করলাম। শার্পেনে আপনি চাপ দিবেন, চাপ দিয়ে দেখবেন কি হয়। আমরা একটু দেখি, এখানে 7-8 রাখবেন, ওকে। এরপর পাশে রয়েছে HSL, এখানে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন যে কিছু বৃত্ত রয়েছে, এই বৃত্তগুলোর কাজ করতে হবে। প্রথম পয়েন্ট সিলেক্ট
হয়ে রয়েছে, আমরা প্রথম পয়েন্টের কাজ করব না, দ্বিতীয় পয়েন্টে আপনি হাত রাখুন, হাত রাখলাম। এরপর হিউ এখানে কাজ করব না, এখানে স্যাচুরেশনে আপনি হাত দিন, হাত দিয়ে বামে টানেন, ডানে টানেন, দেখেন বামে টানলে কালো হয়ে যাচ্ছে, ডানে আসুন, ডানে কত রাখলে ভালো হয় সেটা আপনি রেখে দিবেন। আমি হচ্ছে 30-35 রাখবো, এই যে 36 রাখলাম। এরপর লাইটনেস, লাইটনেস এখানে স্যাচুরেশনে একটু দেখি মাইনাস করা যায় নাকি। স্যাচুরেশন কত রাখলাম? 42 রাখবো না, আমি 35 রাখবো, এটা দেখবেন। ওকে। এরপর রয়েছে লাইটনেস, লাইটনেস কত রাখা যায়? এখানে -9 রাখলাম, কালারটা কিন্তু ভালো হয়েছে। এর পরের পয়েন্ট হচ্ছে 3 নম্বরে, এই বৃত্ত 3 নম্বরে সিলেক্ট করুন। তাড়াহুড়ো করে বোঝালে আপনারা বুঝতে পারবেন না। যারা প্রকৃতি নিয়ে কাজ করেন তারা যদি বামে ডানে টেনে টেনে দেখেন তাহলে ভিডিও এডিটিং খুব ভালো হবে। আর যার এডিটিং ভালো হবে ফেসবুকে তারাই সফল হচ্ছে, বা ইউটিউবে তারাই সফল হচ্ছে। 3 নম্বর পয়েন্টে হিউ রয়েছে না, হিউ আপনি টেনে দিন, 60-এ রাখলাম আমি। এরপর স্যাচুরেশন বাড়িয়ে দিই একটু, 56 রাখলাম। লাইটনেস বাড়িয়ে দেখবো যে কেমন হয়, কমিয়েও দেখবো যে কেমন হয়। এটা আমি বাড়িয়েই দিব, লাইটনেস 29 দিলাম। এর পরের পয়েন্ট হচ্ছে 4 নম্বর পয়েন্ট, এই 4 নম্বর বৃত্ত, 4 নম্বর বৃত্ততে আমি ক্লিক করলাম, হিউটা আমি এবার হচ্ছে বাড়িয়ে দিব, 72-এ রাখলাম। এরপর স্যাচুরেশন সবসময় 50-তে রাখবেন, 4 নম্বর পয়েন্টে এসে 50-তে রাখবেন। এরপর লাইটনেসটা আমি একটু বাড়িয়ে দিব, এটা আমার কমালেই ভালো হচ্ছে, 12-তে দিলাম। এরপর 5 নম্বর পয়েন্টে আমাদের কোনো কাজ নাই, 6 নম্বর পয়েন্টে আমরা একটু কাজ করব। এটা হিউ রয়েছে, হিউ আমি একটু বাড়িয়ে দেব, হিউটা 12 দিলাম। হিউ স্যাচুরেশন একটু বাড়িয়ে দিই, 20-এর মতো করে দিই। এরপর এখানকার কাজ শেষ, এই যে একটু টিকচিহ্ন দেখা যাচ্ছে, টিকচিহ্নতে আমি ক্লিক করলাম। এরপর এই যে আমরা কিন্তু অ্যাডজাস্টেই রয়েছি, এখানে আমরা হাইলাইটসে একটু ক্লিক করব। এখানে নিচে হাইলাইটস খুঁজে বের করুন, এই যে হাইলাইটসে আমি ক্লিক করলাম, সামান্য একটু বাড়িয়ে দিব, 5-6 বাড়িয়ে দিব। এরপর রয়েছে শ্যাডোসে একটু ক্লিক করুন, শ্যাডোসে ক্লিক করলে এটাও হালকা একটু বাড়িয়ে দিব, 2 অথবা 6, 4 এই টাইপের। এরপর রয়েছে ক্ল্যারিটি, এই যে এখানে হাত দিয়ে এদিকে সরান, ক্ল্যারিটি, এই যে এই ক্ল্যারিটিতে আমি ক্লিক করলাম। এটা এই হাত দিয়ে আপনারা এটা টেনে দিবেন, দেখবেন যে আপনাকে অনেক পরিষ্কার লাগছে। এটা কত দূর রাখবেন সেটা আপনি দেখে শুনে রাখতে পারেন। এই যে এখানে আমি 93 করে দিলাম। এরপর টিকচিহ্নতে ক্লিক দিয়ে দেব। এরপর আমি একটু ভিডিওটা ঠিক করব, এর জন্য ভিডিও ক্লিপে ক্লিক দিলাম। ভিডিওটা আমাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট হয়ে গেল। নিচে আসুন, রিটাচ নামে একটি অপশন আছে, রিটাচ, এভাবে এই যে রিটাচে আমি ক্লিক করলাম। অ্যালাউ দিয়ে দিবেন, এখানে কোনো সমস্যা নাই, ফ্রিভাবে এটা করতে পারবেন। রিটাচে ক্লিক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন না ফেস আছে, ফেসে আপনি ক্লিক করুন, একটু ওয়েট করুন, চলে আসবে। এরপর প্রথমটাই রয়েছে ডেইলি ফেস, এই ডেইলি ফেসে আপনি ক্লিক করে দিবেন। এটা হচ্ছে
সিলেক্ট হয়ে যাবে। একটু ওয়েট করুন। নিচে অ্যাপ্লাই টু অল আছে, অ্যাপ্লাই টু অলে দিয়ে দিবেন কনফার্ম। এখানে হয়ে যাওয়ার পর টিক চিহ্নতে ক্লিক দিবেন। এখানে একটু সময় নেয়। ফেসটা যখন আমরা সিলেক্ট করব, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, লুকসটা কিন্তু আমার সিলেক্ট হয়ে রয়েছে। রিটাচ যখন আমি ক্লিক করলাম, এরপর ফেসে আসুন। ফেসে ক্লিক করার পর বাম দিকে একটু টান দিবেন, একটু টান দিন। এখানে দেখতে পাচ্ছেন স্মুথে আপনি ক্লিক করবেন। স্মুথে ক্লিক করলে আপনার মুখমণ্ডল হচ্ছে সুন্দর দেখাবে, মসৃণ দেখাবে। এই যে টান দিন, এই যে এটা টান দিবেন। টান দিলে আপনি দেখবেন যে কত রাখলে আপনার ভালো হয়। এখানে হচ্ছে 50, 45 এই টাইপের রেখে দিবেন। যেটা রাখলে ভালো হয় সেটা আপনি রাখবেন। আপনার ছবি বলে দিবে যে আপনাকে কত রাখতে হবে। যেখানে আমি 47 বা আর একটু কম রাখতে হবে আমার। ছবিটা এমনি হচ্ছে মানে বাচ্চাটা ফর্সা, যে কারণে আমি রাখলাম হলো এখানে দেখতে পাচ্ছেন 30। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা রাখবেন। পিছনে যদি ব্যাকগ্রাউন্ড থাকে সেটাও আপনারা ঠিক করবেন। স্মুথের কাজ বুঝতে পারলেন যে আপনার যে ফেস আছে, হাত যেগুলো দেখা যাচ্ছে সেগুলো স্মুথ দেখা যাবে, মসৃণ দেখা যাবে। একটু টান দিন। এখানে ব্রাইট আই আছে, চোখগুলো যদি ছোট ছোট থাকে ব্রাইট আইয়ে ক্লিক করলে চোখগুলো আপনার একটু বড় দেখা যাবে। এখানেও আপনাকে টেনে দেখাইতে হবে। এখানে 45, 47 করে দিবেন। আমি 49 করে দিলাম। এরপর আবার একটু টান দিন। এই যে হোয়াইটেনিং দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এটা তো এমনি হোয়াইট আছে, তারপরে দেখুন কি হয়। আমি টেনে দেখাচ্ছি আপনাদের। এটা আমি আর হোয়াইট করব না, এটা সামান্য একটু করে দিলাম। হোয়াইট যাদের মনে করেন যে অন্ধকার দেখা যাচ্ছে তারা এইটা ইউজ করতে পারেন। এরপর টিক চিহ্নতে ক্লিক দিন। আমার কিন্তু প্রায় ওকে কাজ। আমি ব্যাকে যাব, ব্যাকে গেলাম, একদম এডিট অপশনে চলে এলাম। এরপর নিচে একটু টান দিন, নিচে টান দিন। বাইরের যে নয়েজ আছে সেই নয়েজটা রিমুভ হয়ে যাবে, রিডিউস নয়েজ। এই যে রিডিউস নয়েজে আমি ক্লিক করলাম, এটা টেনে দিলাম, টিক চিহ্নতে ক্লিক দিলাম। বাইরের নয়েজ থাকলে সেটা ডিলিট হয়ে যাবে। এরপরে আরেকটি নয়েজ রিমুভ করার অপশন আছে, এই যে নিচেই রয়েছে স্পিড আপনি ক্লিক করবেন। এরপর রয়েছে নর্মাল, কার্ভ, ভেলোসিটি, ইফেক্টস। এই যে নর্মালে এলাম। এরপর চেঞ্জ অডিও স্পিচ, এই যে এখানে বাম পাশে একটা খালি বক্স দেখবেন, টিক চিহ্ন দিয়ে দিবেন, টিক চিহ্নতে ক্লিক দিয়ে দিবেন। কীভাবে টেক্সট লিখতে হয় সেটা তো জানেন। আজকে জাস্ট দেখালাম প্রো লেভেলের ক্যাপকাট এডিটিং কিভাবে আপনারা করবেন। আজকে আমরা যা কিছু শিখলাম সম্পূর্ণই কিন্তু ফ্রি শিখলাম। এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে একটা ক্যাপকাটের লোগো রয়েছে। এই ক্যাপকাটের লোগোটা আপনারা কিভাবে রিমুভ করতে হয় সেটার ভিডিও কিন্তু ইউটিউবে আছে, আমার চ্যানেলেও আছে। এরপর আমরা AIHUD এখানে আছে 1080-তে টেনে দিব, 30 ফ্রেম রেট 30 রাখবো। এরপর এক্সপোর্ট করে দিব। এটা কিন্তু একদমই ফ্রি করলাম। আজকে আমরা যা শিখলাম, ফেস কিভাবে ভালো করা যায়, পিছনের ব্যাকগ্রাউন্ড, সামগ্রিকভাবে আমরা একটা ভিডিও কিভাবে এডিটিং করতে হয়, আরও উজ্জ্বল করতে হয় সেটা আমরা শিখলাম। যদি কোনো কিছু শেখার থাকে ক্যাপকাট সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।